মিশনে সমস্ত বন্ধুদেরকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি বানাবো। কিন্তু সবজি আছে, এটা আমি প্রথমে কেটে দেবো। হাতে প্রথমে তেল লাগিয়ে নেব। হাতে সরষে তেল লাগিয়ে নিলাম যাতে না হাতে আঠাটা লেগে যায়। ভালো করে সরষে তেল লাগিয়ে বটির গায়েও সরষে তেল লাগিয়ে দিলাম। এবার বটিটা এঁচোড়টা কেটে নিচ্ছে। তো এঁচোড়টা আমি অর্ধেকটা নিচ্ছে। এঁচোড়ের টুকরোগুলো একটু বড় সাইজ করছি, কারণ মাংসের সাথে সেদ্ধ করবো, যেহেতু আলাদা করে কোনো সেদ্ধ করব না। এঁচোড়টা কাটা হয়ে গেল। এবার খাসি মাংস নিয়েছি 400 গ্রাম। তাতে 700 গ্রাম খাসি মাংসের মধ্যে ধনেপাতা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাটা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তো বাচ্চারা খাবে জন্য লঙ্কাটা কম দিলাম। এবার ধনেপাতা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্টটা 1 চামচ দিয়ে দিলাম, আর কাঁচা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টক দই ব্যবহার করেছি 4 চামচ মতন টক দই, 75 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এবার আলুতে লবণ হলুদ মাখিয়ে সাদা তেল আলুগুলোকে ভেজে নিলাম। এঁচোড়টাকে না সিদ্ধ করেই ভালো করে ধুয়ে সাদা তেলে লবণ হলুদ দিয়ে ভেজে রাখছি। এঁচোড়টাকে আলাদাভাবে সিদ্ধ করার কোনো দরকার নেই, এরকম ডাইরেক্ট তেলে ভেজে নিতে পারেন। এঁচোড়টাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে, বা বেশি আমরা ছাকা তেলে ভাজার। দেখুন আমি কিন্তু খুব অল্প তেলে রান্নাটা করেছি। লাল লাল করে ভেজে তুলে রাখলাম। গোটা গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার আদা রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল একসাথে, সেটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষানোর পরে মশলার বাটিতেই জল অল্প দিয়ে দিলাম, লবণ দিয়ে এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি। এখানে ঝাল হবে না, কিন্তু কালারটা আসবে। মশলা মাখানো যে মাটনটা ছিল 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটার উপর দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নিচ্ছি। ঢাকা দিয়ে কষে নিতে হবে, আর লো টু মিডিয়াম হিটেই করতে হবে। বেশি জাল দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। যেহেতু এখানে কুকার ব্যবহার করব না, আমি কড়াতে সেদ্ধ করব, সেজন্য হালকা আঁচে করতে হবে। আর দেখুন এখানে মাংসটা থেকে জল বেরিয়েছিল, জলটা পুরো শুকনো করে নিলাম। এবার কি করব, ভেজে রাখা যে এঁচোড় আর আলুটা আছে সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আবার মশলার সাথে কষবো, আর অল্প অল্প করে জল দিতে থাকবো। 1 চাটু করে জল দেবো আর একটু কষতে থাকবো। এদিকে মাংসের টেস্টটা কিন্তু সম্পূর্ণ খুব অন্যরকম হবে, আর খেতে ভালোও হবে। এখন এভাবে মাংসটাকে কষে নিচ্ছে। ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, আবার কষে নেব। আর 1 চাটু করে গরম জল দিয়ে মাংসটাকে কষে নিতে হবে, এঁচোড়ের মাংস আলুকে। এদিকে মাংসের টেস্টটা সম্পূর্ণ ভালো হবে, সম্পূর্ণ অন্যরকম হবে। আর এখানে আমি পুরো গরম জল ব্যবহার করেছি। মাংসর পুরো রান্নাটাই পুরো ঠান্ডা জল ব্যবহার করি, গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো 1 সসপ্যান গরম জল করেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। যতক্ষণ কি সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্নাটা করে নিচ্ছি। বেশি জাল দিলে চলবে না, যেহেতু আমি এখানে কুকার ব্যবহার করছি না, সেই জন্য একটু সময় লাগবে। খুব অল্পই তেল ব্যবহার করেছি। আর খাসিটা কিন্তু খুব একটা চর্বিও নেই, ছোটো খাসি ছিল। তো 45 মিনিট ফুটিয়ে নিলাম। 45 মিনিট পরে দেখে নিচ্ছি মাংসটা পুরো কিন্তু হয়ে গেছে সেদ্ধ। এঁচোড় এবং মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে নিয়ে নিলাম, গরম ভাতের সাথে এঁচোড় মাংসটা নিয়ে নিলাম। খুব ভালো লাগে। তো আপনারা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।